শুভ সকাল বন্ধুরা। আজ আবার নতুন একটা ব্লগ স্টার্ট করলাম। সকালবেলায় একটু কফি বানালাম, মুখ টুক ধুয়ে। এখন এখন বাজে 6টা বাজে। তো একটু মুখ টুক ধুয়ে কফি বানিয়ে নিলাম। এবার কফিটা খেতে খেতে একটু বাইরের দৃশ্যটা উপভোগ করব, তারপরে স্নানও করতে হবে। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি দীঘা ছেড়ে। তো দীঘাতে এই একটা দুটো দিনের জন্য ঠিক আছে, এর থেকে বেশি আর একদমই মন টেকে না। তো যাই হোক, বাড়ি ছেড়ে এসেছি কয়েকদিন হলো, তো একটু বাড়ির জন্যও মন খারাপ করছে। ঈশানও পর্যন্ত বলছে এখানে ভালো লাগছে না, বাড়ি চলো, বাড়ি যাবে। যাই হোক, বাড়ি আজকে যাবো। আর কাকুরাও আজকে কাকুদের আজকে হচ্ছে কি রাত্রি 11টা না 11:30টায় যেন ট্রেন, তো চলে যাবে একদম সিধা জলপাইগুড়ি। তো কলকাতাতে কাকুরা নামবে আর আমরা বেরিয়ে যাবো। আমরা হোটেল ছেড়ে বেরিয়ে যাব, তাই এই যে মা সকাল সকাল উঠে স্নান টান করে একদম রেডি হয়ে গেছে। 8টার সময় খাওয়া দাওয়া করব, করে 9টার দিকে বেরিয়ে পড়বো। তো যাই হোক, মোটামুটি একটু গোছগাছ করে রাখছে। তো রুম সার্ভিসদের কোনো কাজই থাকবে না আমাদের ঘরে। হ্যাঁ, একটু খেয়েই বাড়ি যাবো। তো গোছগাছ আমাদের জামা কাপড় সব হয়েও গেছে। এখন আমি একটু স্নান করব। তো আমি ভিডিওটা নিয়ে এই এডিটিং করছিলাম, তো সেই কারণে আমার একটু দেরি হয়ে গেল। তাছাড়া বাবুর, মার, কিষাণুর সবার রেডি। আমি এবার একটু স্নান করে জামা কাপড় পরে রেডি হয়ে নেবো। 8টার সময় খেতে যাব, তারপরে ওই 9টার সময়, 9টার মধ্যে আর কি বেরিয়ে পড়বো আর কি। তো যাই হোক, কাকুদের আবার কলকাতায় ঢুকে একটু হোটেলে রেস্টও নিতে হবে, নাহলে আবার রাত্রেবেলা আবার ট্রেন। তো সেই কারণে একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো। আর একটু কি কলকাতায় একটু কাজও আছে কোথায় কোথায়, তো সেই জন্য একটু টাইম নেবে। তো এখানে সব ব্যাগ ট্যাগ সব গোছাগুছি হয়ে গেছে। আমার এই জামা কাপড়গুলোই পরবো। আমি বেশি জামা কাপড় নিয়ে আসিনি এবার, তো একটার মধ্যেই সব কিছু নিয়ে এসেছি, কারণ কাকুদেরও প্রচুর লাগেজ ছিল, গাড়ির মধ্যে ধরতো না বড় লাগেজ আনলে। তো সেই কারণে ছোটোর মধ্যে অল্প অল্প সব নিয়ে এসেছি। তো আমাদের রেডি, অনিয়ম আর সেট গো বললেই আমরা বেরিয়ে পড়বো, ঠিক আছে? তো স্নান করে রেডি হয়ে গেছি। এই যে জিন্স আর এই যে ব্ল্যাক টি শার্টটা, তো এটা পরে রেডি হয়ে গেছি। মা এদিকে রেডি, কিষানও রেডি, বাবু রেডি। আর এবার ব্রেকফাস্টে যাব, তো ব্রেকফাস্ট করে একবারে সিধা গাড়িতে উঠে বাড়ি, কাকুদেরকে কলকাতায় নামিয়ে দিই। তো যাই হোক, হ্যাঁ খেয়েই বাড়ি চলে যাবো। আর হ্যাঁ, আজকে হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার আমার আজকে নিরামিষ খাওয়ার দিন। তো এখানে নিরামিষের ব্যবস্থাও রয়েছে, ব্রেড বাটার, তারপরে কর্নফ্লেক্স, তারপরে ফল, অনেক কিছু আছে। হ্যাঁ হ্যাঁ, না ব্রেড আর ডিম থাকে। তো যাই হোক, এরকম সব রয়েছে। তো সেখান থেকে ব্রেকফাস্টটা আমাদের আর কি ইনক্লুড এই হোটেল ভাড়ার সঙ্গে। হ্যাঁ, তো সেই জন্য কালকেও বেশ ভালোই ব্রেকফাস্টটা হয়েছে, জমিয়ে খেয়েছি ব্রেকফাস্ট। আজকেও বেশ ভেজের মধ্যেই খাবো, কালকে ননভেজ খেয়েছিলাম। কাকুরা তো বললো 8টার মধ্যে রেডি হয়ে যাবে, তো 8টা বেজে গেছে। তো দেখি কখন বেরোয়। 9টার মধ্যে এখানে বেরোবে, তো 8টার মধ্যে এখান থেকে বেরোলে তো খাওয়া দাওয়া ঠিকঠাক করে নিয়ে তারপর বেরোনো যেত। তো দেখি কখন বেরোয়, আমি একটু ফোন করি। ঠিক আছে, আর ভালো লাগছে না। তো কাকিমারাও সব রেডি হয়ে চলে এসছে। এবার চলুন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বো। হ্যাঁ চলো চলো বাবা, এই যে চলো চলো চলো, হয়ে গেছে।
আগে এসেই জুস না 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 হয়ে গেছে আগে জুস খায় কেউ পড়ে যাবে তো আমাদের সব কমপ্লিট। আমরা এখন হোটেল ছেড়ে বেরিয়ে যাচ্ছি। কেন হচ্ছে না এখন হচ্ছে না? হ্যাঁ এরকমই দরজা, এরকমই দরজা। চলো, তো এই যে সুন্দর হোটেলটা ছেড়ে এবার আমরা বেরিয়ে যাচ্ছি। আর আমাদের গাড়িও চলে এসছে, তো আমাদের গাড়ি। চলে আসো আর ইয়ে করতে হবে না এই। তো লাগেজগুলো সব পেছনে, কাকুদের তিনটে ভিআইপি, যেগুলো পেছনে অ্যাডজাস্ট করা খুব মুশকিল হয়ে যাচ্ছে। তো যাই হোক, এভাবে নিতে হবে। ফ্রিতে নেই, আমি ভাবছি ফ্রিতে। না ফ্রিতে কিছু হয়, একবারে ধরে নিয়েছে হোটেল ভাড়ার সঙ্গে। এটা তো রুমের সাথে ধরে নিয়েছে একবারে, বুঝছেন তো? জগন্নাথ মন্দির হচ্ছে এখন অরিজিনালি তো। হ্যাঁ তো অরিজিনালি তো করবে। পুরীর মন্দিরের সাথে তো কম তো কিছু না মনে হচ্ছে। না কাজ হচ্ছে। ওল্ড দীঘায় কেউ যাবে না, এই জায়গায় আসবে সব। এটা ওল্ড দীঘা। তো রাধানগর টোল, এখানে দাঁড়িয়ে আমরা একটু নিজেরাও একটু সুস্থ হয়ে নিলাম। মানে গাড়ির ভেতরে আস্তে আস্তে একটু হাত পা নাড়াচাড়া করতে হয় মাঝে মধ্যে, অনেকটা রাস্তা এসেছি। তো এখানে একটা দাঁড়িয়ে, যে গাড়ি পার্ক করা রয়েছে এখানে দাঁড়িয়ে একটু আইসক্রিম খেয়ে, সবাই আইসক্রিম খেলাম, একটু রেস্ট করলাম। এখন আবার বেরোবো। মোটামুটি কলকাতা এখনও মনে হচ্ছে 1-1.5টা নাগাদ ঢুকে যাবে। তো চলে এসে শিয়ালদা স্টেশনে। তো এখান থেকেই কাকুদের সঙ্গে এবার কাকুদের পথে, আমরা আমাদের পথে। আরে আবার যাবো তো, অনেকটা টাইম কাটালাম, কয়েকটা দিন, তো ভালো লাগলো। এখন যাওয়ার সময় একটু খারাপ তো লাগবেই। তো যাই হোক, এই যে ঠাম্মিকে একটু বলো যে আবার আসবে, পিসিকে বলো, দাদাকে বলো, টাটা দিয়ে দাও। চলে যাচ্ছে কিন্তু ঠাম্মিরা।
ঠাম্মিটা চলে যাচ্ছে কিন্তু। চলো চলো। হ্যাঁ তোমরা দাঁড়াও, আমি আসছি। শোনা, তুমি এসো না, গাড়িতে বসো। তো কাকুদেরকে ছেড়ে এবার আমরা যাচ্ছি। ঈশান মিত্রও জামাটা পরো, গরম লাগছিল, এই যে গাড়ি বন্ধ ছিল সেই জন্য। তো এবার এসি চালিয়েছে, এবার একটু গাড়ি দাও বাবা। না না বাবা, ঘেমে গেছো, এসি চালিয়েছে তো, এসি চালিয়েছে, ঠান্ডা লাগবে বাবা। পরে নাও পরে নাও পরে নাও। আরে এসি চলছে বাবা, পরে নাও। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, হয়তো ওই 2.5 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে পৌঁছতে। শিয়ালদার ভেতরে তো ঢুকেছি, এই জন্য একটু টাইম লাগবেও, কারণ জ্যামে পড়বো এখান থেকে। বারাসাত পার করে একটা ধাবাতে দাঁড়ালাম, কারণ বেলা অনেক হয়ে গেছে, এখন বাজে 3:50। তো এই হোটেলে এখান থেকেই খাওয়া দাওয়া সেরে তারপরে আবার বেরোই। এবার সামনে একটা সুন্দর রথ বসানো আছে জগন্নাথ দেবের। তো মা বাবু ড্রাইভার দা সবাই বসেছে এখানে। কী খাবার? আমি কি বলবো, আমি তো খাবোই না, আমাকে কি বলতো? মঙ্গলবার তো আমি তো কিছু খাবো না, খাই আমি। দেখি লস্যি বা অন্য কিছু পাই। ড্রাইভার দা এখানে বসেছে, ওরা মাছ ভাত বা মাংস ভাত যা খাবে। পাঁপড় দিয়েছে, তারপরে এই যে কী সুন্দর সবজি, এই যে চাটনি, আলু ভাজা, সব কিছু দিয়েছে। আর মাম দেবে একটু পরে, একটু পরে মামও দেবে, জানো কেন? ওটা কাতলা মাছ বলেছে, বুঝলে, কাতলা মাছ খেয়ে নাও তাহলে। হ্যাঁ বাড়ি চলে এসছি, অনেক দিন পর বাড়ি দেখলাম, বাড়িটা দেখে খুশ হয়ে যাচ্ছে, এখন ভালো লাগছে। তো তবে হ্যাঁ, ক্যামেরায় তো মাঝে মাঝেই ফলো করছি বাড়ির কী অবস্থা, তো দেখছি ঠিকঠাক আছে। তো যাই হোক, গাছের তলাটলাগুলো পাতাটা তো পুরো একদম ভর্তি হয়ে রয়েছে, কারণ মা এই যে শুরু করবে এখানে কাঁচা হেঁটে, তো আমাকেও তো হেল্প করতে হবে, নাহলে মা একা একা এগুলো করে পারবেও না। আর দেখো অবস্থা, কাঁঠালগুলো পেকে রয়েছে, পেকে পেকে পড়ে গেছে। এই দেখো কাঁঠাল উপর থেকে পেকে পড়ে গেছে, কি করব? কতজনাকে আমাদের যার যার দেওয়ার দরকার সবাইকে বলেছি নিয়ে যাও নিয়ে যাও, নিয়ে যাচ্ছে না, আসছে না। তো এই যে কটা পেকে গেছে সব পড়ে পড়ে গেছে, এখনো আছে কয়েকটা গাছে, তো পেরে পেরে যাকে যাকে দেওয়ার দিয়ে দিতে হবে। ওয়াও, এই ফুলটা হয়েছে, এই ফুলটা তো কতদিন ধরে ভাবছি হচ্ছে না কেন, হচ্ছে না কেন, কিন্তু আগাটা একবারে ঢলে পড়ে গেছে। এটা একটা বাঁশ টাস কিছু একটা বেঁধে দিতে হবে। এই গাছটা এর একটা লাল ফুলও নিয়েছিলাম, সেটা কোথায় গেল? সেটা ছোট ছিল। ও এই যে এ বাবা, দুটোই তো একই কালার। এ বাবা, লাল কোথায় হয়েছে? যা, দুটোই একই কালার হয়ে গেছে, বলেছিলাম লাল একটা দাও। তো আমরা যাওয়ার পর বেশ ভালোই বৃষ্টি বৃষ্টি হয়েছে, যার জন্য গাছগুলো দামিয়ে উঠেছে। আর এই যে উঠানগুলো সব কাদা কাদা দেখা যাচ্ছে, ভেজা ভেজা। যাই হোক, ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। যদি অনেকদিন পর বাড়িতে এসে ঘরটাকে দেখে মনে একদম শান্তি লাগছে। চলো একটু ফ্রেশ হয়ে নি, তারপরে তোমাদের সঙ্গে পরে কথা হচ্ছে। আমার একটু ভাত টাত কিছু রান্না করবে, একটু পরিষ্কার টরিষ্কার করে আমি একটু হেল্প করি মাকে, কারণ আমি তো এখনো খেতে পারিনি ভাত টাত কিছু। সকালে যে ওখান থেকে একটু ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে রাস্তায় এক জায়গায় দাঁড়ালো, সেখান থেকে একটু লস্যি খেলাম, একটু দই খেলাম, এই খেয়েছি। তো এখন একটু প্রেশার কুকারে করে একটু ভাত বসিয়ে দিই, তারপরে খেয়ে নেবো, তাহলে যদি শান্তি লাগে। ও মা এসে জামা কাপড় দিয়েও দিয়েছে ওয়াশিং মেশিনে। কি হয়েছে বা? খিদে পয়সা দাও নি কেন? খিদে পয়সা
কি এসে কি এসে মাখায় নেই তোমার কি খিদে পাইছে ও কিষানুর খিদে পাইছে কিষানুর খিদে পাইছে মাথায় নেই এখনো খিদে পাইছে হ্যাঁ আমার তো খিদে পাইছে তো যাই হোক মা এসে গরম ভাত রান্না করলো আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ না এক সোমবার ডাল কি করেছে আলু সিদ্ধ ডাল সিদ্ধ ডাল ও আলু সিদ্ধ ডাল বানিয়ে নিয়েছে এবার এটা দিয়ে খাওয়া হবে হ্যাঁ তুমি হাত ধাওনি স্নান করনি বাবাচ্ছি স্নান করেনি দেখো ইস ও খেয়ে স্নান করবো আচ্ছা ঠিক আছে খেয়ে স্নান করবো ঠিক আছে না আমি খাওয়ার আগেই স্নান করেছি আর তুমি খেয়ে স্নান করবা দুধ আমার মাথার বুদ্ধি নেই কেন তো আমি স্নান করে নিলাম স্নান করে এখন খাওয়া দাওয়া করবো দেখলাম যে বেলা যখন হয়েই গেছে তারপরে মা রান্না হয়ে গেছে স্নানটা করে নিই স্নান করে এখন খাওয়া দাওয়া করবো এটাই ভালো হবে খাওয়া দাওয়ার পরে স্নানটা করা ঠিক নয় তো মা এখানে কি ডাল মটর ডাল মুগের ডাল আর আলু সিদ্ধ করে কিষানুর নাকি খিদে পেয়ে গেছে তো কিষানু আমি দুজনেই চলে এসেছি হাত নিয়ে আমিও টিভি দেখবো আর খাবো এই পা নিচে হট ও আবার কি বসা আসন করে বসো আসন করে বসো হ্যাঁ এবার খাও হ্যাঁ এই তো হয়ে গেল আমি খাচ্ছি তুমি বসো না তো বাপরে গরম তো বেশ ভালোই পড়েছে এসে ভাবছিলাম যে গরম কম আছে ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো দেখছি না গরম ভালোই আছে তো মার এই যে একটু ঘরটা পরিষ্কার করার এদিকে একটু হেল্প করলাম মার একটু হেল্প হয়ে গেল সবার একটু ঘরটারও পরিষ্কার হয়ে গেল বুঝতেই পারছো অনেক কদিন বাড়িতে নেই কি অবস্থা হতে পারে ঝুলটুল পড়ে গেছে ভাবো এই দুদিনের তো বাড়িতে কেউ না থাকলে এরা পোকমাকড় এগুলো মানে যেন পেয়ে বসে ওদেরই সব রাজত্ব চলে তো যাই হোক এসে গেছি ঘর দোর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম মোটামুটি ভাবে আবার আগামীকাল যেটুকু বাকি আছে করে নেবো একদম ক্লিন ভাবে করে নেবো তো কাকিমারা চলে গেলেন কাকু চলে গেলেন তো খারাপ লাগছে কটা দিন একসাথে কাটালাম তো ভীষণই কষ্ট লাগছিল তো মা তো কান্নাই করে ফেলেছে যাই হোক খুব খারাপ লাগে অনেক কটা দিন কাটানোর পরে সবাই একসাথে এত সুন্দর করে ঘুরলাম ভালো লাগলো তো যাই হোক তোমরা ভালো ভালো কমেন্টস করেছো হ্যাঁ সত্যি কাকুরা সত্যি খুব ভালো মানুষ তারা যেভাবে আমাদের সাথে মিশেছে আর হ্যাঁ কয়েকটা কথা তোমাদেরকে বলতেই হচ্ছে এতদিন আমি চুপচাপ ছিলাম দেখা গেলো কাকুরা এসেছিল তো সেই কারণে একটু চুপচাপ থাকতেই হয়েছে এসব কন্ট্রোভার্সির মধ্যে যেতেই চাইছিলাম না যাইও নি তবে যা দেখছি চারিদিকে যেসব কথাবার্তা শুনছি তাতে করে জবাব না দিলেও হয় না এদের তো বলেই দিয়েছি মানে কথায় আছে না লাথুকি বুধ বাতাসে নেই মাত্রা তো কথাটা হয়তো খারাপ শুনতে লাগলো কিন্তু আমি আর কি উপমা দিলাম আর কি যে এরকম হয় যারা ভালোভাবে বললে বোঝে না তাদেরকে খারাপভাবেই বোঝাতে হয় তো সেসব অ্যান্সার আমার কাছে তো বহু আছে এদের প্রুফ দেওয়ার জন্য এরা যে এত সতী সাবিত্রী সাজ্জা একজন কিন্তু এর উত্তর আমার কাছে আছে তো অবশ্যই সেগুলো দেব কারণ আমারও মানে একটা মানুষের হয় না সহ্য ধৈর্য ক্ষমতা তো সেটা মানে পার করে ফেলছে এরা তো সহ্য আর ধৈর্য আর রাখা যাচ্ছে না তো যখন আমি শুরু করব না তখন কিন্তু এদের কাঁদিয়ে ছাড়বো যেসব প্রুফ আমার কাছে আছে যদি দিতে শুরু করে তো এই ন্যাকামো না করে না যে নিজের যেভাবে আছে সে সেরকমভাবে থাকতে পারে কিন্তু এরা তো শুনবে না এরা তো বেহায়া তো বেহায়াদেরকেও সাহায্য করবার জন্য আমার কাছে সেই ব্যবস্থাই নিতে হবে সেই ব্যবস্থা আমার কাছে অবশ্যই আছে তো সে সব কটাকে সাহায্য করে দেবো চিন্তা নেই আমি এসে গেছি বাড়িতে দেখো কি হয় এবার